এই হ্যাংলা মার্কা মন নিয়ে পড়ে গেছি জব্বর যন্ত্রণায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু একটু ভালো নাই। কারণ হচ্ছে আমি ফেসবুকে ঢুকেই দেখি বরফের ভর্তা। তো বরফ ভর্তা রেসিপিটা দেখে আমার আর জিহ্বায় পানি টকবক টকবক করতেছে। এক্ষুনি বানাই খেতে হবে। কিন্তু দুঃখের বিষয়, ফ্রিজে বরফ নাই। তাড়াতাড়ি করে ফ্রিজে বরফ রাখলাম, বরফটা কিন্তু ভালো করে জমতেও পারেনি। আমার তো দেরি সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি করে ওভাবেই বানিয়ে ফেললাম। তো এই যে কয়টা শুকনা মরিচ তেল ছাড়া কিন্তু ভেজে নিয়ে আসছি, ভেজে নিয়ে এসে বিট লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি, সাথে ধনিয়া পাতাও নিয়েছি। আর লেবুটা যখন দিয়েছি তখন কিন্তু বেশি একটা চটকায়নি, আলতোভাবে নেড়ে নিয়েছি, না হলে আবার লেবুর খোসা থেকে তেতো তেতো হয়ে যাবে। তো যার জন্য বেশি কষলাতে পারিনি, আলতো হাতে নেড়ে নিচ্ছি। আর সাথে কিন্তু চিনিও দিয়ে দিয়েছি, কারণ ঝাল মিষ্টি টক ভালো লাগবে। তো এইভাবেই অবশ্য আমি দেখেছি, সেজন্যই। তবে আমি বিট লবণটা দিয়েছি, এটা আমার ইচ্ছা ছিল বিট লবণ দেওয়ার, তাই দিয়েছি। আমি যেটা দেখেছিলাম সেটাতে সাদা লবণ দিয়েছিল, আমি শুধু বিট লবণ দিয়েছি, এতটুকুই ব্যতিক্রম। তাছাড়া আমি ফেসবুকে যেভাবে দেখেছিলাম ঠিক সেভাবে বানিয়ে ফেলেছি। এই যে বরফটা কিন্তু আমার ভালো করে জমেনি, তাতে কি হয়েছে যে খেতে মন চাচ্ছে আর পরাণ মানছে না, কি আর করার, তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম। এই যে ফাইনালি কিন্তু আমার বরফ ভর্তাটা হয়ে গেল। তো এখন শুধু খাওয়ার পালা। হায় রে, জিহ্বায় পানি যে কি টকবক করতেছে, এদিকে জিহ্বায় পানি টকবক করতেছে, এদিকে বরফ গলে পানি টকবক করতেছে। তো এই যে পানি যেটা গলে আসছে, সেটাই কিন্তু আসলে আসল মজা। দেখেন, দেখতেও কিন্তু ইয়ামি হয়েছে, তাই না? কি বলেন? তো যাই হোক, এই যে এখন আমি এই যে ঝোলটা খাচ্ছি, এই ঝোলটা টক মিষ্টি ঝাল তো সেই রকম লাগছে। কিন্তু যারা অবশ্য ঝাল বেশি পছন্দ করেন বা টক বেশি পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে, ঝাল টক পছন্দ না করলে কিন্তু ভালো লাগবে না। তো আমার কাছে ভালো লেগেছিলো। আবার এখন ভয়েস দিতে গিয়ে জিহ্বার আগায় শুধু পানি চলে আসছে, আর শুধু ঢোক গিলে ফেলতেছি, কী আর করার। আর টক ঝাল দেখলে কিন্তু আসলেই জিহ্বায় পানি আসে। তো যাই হোক, এই তো বানিয়ে ফেললাম বরফের ভর্তা। তো যদি আপনাদের কাছে ভালো লাগে, খেতে ইচ্ছা করে, তাড়াতাড়ি ফ্রিজে বরফ রেখে দেন, নাহলে আবার আমার মতো বরফটা ভালো করে জমবে না, তখন কিন্তু আবার খুব একটা অত সুবিধা হবে না বানাতে। তো যাই হোক, আমি তো এই যে খাচ্ছি, আর আপনারাও বানিয়ে খেয়ে ফেলুন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।